আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে ডাক দিয়া বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষের কোনো অভাব নাই। মানুষগুলোর মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সময় নাফরমানি করে না, বড় নাফরমানিও করে না, ছোট নাফরমানিও করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলে, আল্লাহ যেভাবে বলছে সেইভাবে চলি। আল্লাহ নামাজ পড়তে বলছে, নামাজ আদায় করে। আল্লাহ রোজা রাখতে বলছে, রোজা রাখে। আল্লাহ যখন হজ ফরজ হয়, হজ করতে বলছে, তখন হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই যেভাবে বলছে সেইভাবে চলে, কোন ধরনের নাফরমানি করে না। এই ব্যক্তি হলো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ হলেন ওলিদের বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন ওলিদের বন্ধু। বন্ধু কি জিনিস এটার ব্যাখ্যা করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। যার সাথে আমার বন্ধুত্ব থাকবে, আমি যা বলবো আমার বন্ধু তাই শুনবে। কথা বলেন ঠিক না? যখন একটা বিপদ চলে আসে, যখন কোনো বিপদ চলে আসে, তখন মানুষের পিছনে কত দৌড়ঝাঁপ পারি। কথা ঠিক না? যেই ব্যক্তি আমাকে উপকার করতে পারে সে আমার প্রকৃত বন্ধু। তাহলে আল্লাহ তাআলা কি করেন? বিপদের মধ্যে যারা আল্লাহর ওলি সব সময় সাহায্য করেন, সহযোগিতা করেন। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলবে তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। আর ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহকালেও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো পেরেশানি নাই। পরকালেও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অভয় দিয়ে রেখেছে। দেখেন না ফিলিস্তিনে মুসলমানদেরকে যেইভাবে মারতেছে, যেভাবে শহীদ করে দিচ্ছে, এরপরেও মনে হয় তারা হাসি মুখে তারা বুকের মধ্যে গুলি নিচ্ছে, হাসি মুখে তারা শহীদ হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে। কারণটা ওই যে কালিমা পড়ার পর আমল যেমনই থাকে, আগে যেমনই করছে, এই পর্যায়ে এসে কি করতেছে যে আল্লাহ কালিমা পড়ছি, তোমার কালিমা পড়ছি, তোমার জন্য আমাদের উপর হামলা করতেছে, তোমার জন্য আমরা শহীদ হয়ে যাব, জীবন দেয়া দিব। বাড়ি শেষ করছে, গাড়ি শেষ করে দিয়েছে, সন্তানাদি শেষ করে দিয়েছে, আত্মীয় স্বজন শেষ করে দিয়েছে, বাস্তুচ্যুত করে দিয়েছে, সব কিছুই শেষ করে দিয়েছে। এখন শুধু আমার বডিটা আছে, যে কোনো মুহূর্তে আমি ইসরায়েলের সৈন্যের গুলির টার্গেট হতে পারি, মার হতে পারি। তাহলে আল্লাহ তুমি দেখো, তোমার জন্য আমি হাসি মুখে আমার জীবন দিয়া দিচ্ছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তার ভিতরে, এই যে বললাম যে লা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই মরণটা যে তাদের কাছে কত মজার মরণ। আমরা তো মৃত্যু দেখলে খালি দৌড় দেই না? মৃত্যু দেখলে খালি দৌড় দিই, যেখানে মরণ আছে ওখানে আমি না। আর তাদের তো আর রাস্তা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন গুলি খাইতেই হবে, বোমার আঘাত তাদের গায়ে পড়বেই। এখন তারা হাসি মুখে তাদের জীবন আল্লাহর জন্য অকাতরে দিয়ে দিচ্ছে, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। চিল্লায় এখন ঠিক কিনা? আচ্ছা, তাহলে ওলিদের কোনো কি নাই? চিন্তা নাই। চিন্তা না